বাসায় মাছও নাই, মাংসও নাই। কিন্তু মেহমান এসে তো হাজির বন্ধুগণ। এখন মেহমানকে তো মাংস ছাড়া আপ্যায়ন করাই যাবে না। তাই মেহমানদের জন্য এমন মাংস রান্না করলাম, মেহমানরা ২-৩ প্লেট ভাত খেয়ে ফেলেছে। খেয়ে বলতেছে আজকের মাংসটা নাকি অনেক বেশি মজার হয়েছে। যাই হোক, ১ম এ এখানে সোয়াবিন নিয়ে নিলাম। তারপর ফুটন্ত গরম পানিতে সোয়াবিনগুলো সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে বন্ধু। যখন দেখবেন সোয়াবিনগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তখন সেট করে চুলা থেকে নামিয়ে নিবেন পানি ঝেড়ে। তারপর কি করবেন, তারপর চেপে একবারে পানিগুলো বের করে ফেলতে হবে সোয়াবিনের ভিতরের একবারে কঠিন চাপা দিবেন। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দেবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সোয়াবিন গুলো দিয়ে দিতে হবে বন্ধুগণ। তারপর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে গরিবের মাংসগুলো ভেজে নিতে হবে বন্ধুগণ। একবারে সুন্দর মতো ভেজে নেবেন। আস্তে আস্তে নিজেকে একবারে 5 স্টার হোটেলের শেফ মনে করবেন। ঝাঁকানাকা স্টাইলে ভাজাভাজি করে নেবেন বন্ধুগণ। একবারে নাচাকুদা করে ভাজাভাজি করে নেবেন। যখন দেখবেন সোয়াবিন গুলো সুন্দর মতো ভাজাভাজি হয়ে গেছে তখন সাত করে চুলা থেকে নামিয়ে নেবেন। তারপরে এখানে কতগুলো আলুও দিয়ে দিবে। একবারে নতুন গোল ছোট আলু দিয়ে দিয়ে আলুগুলো আমি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। তারপর কিন্তু সুন্দর মতো ভাজাভাজি করে সাত করে চুলা থেকে নামিয়ে নেবেন। তারপর চুলার মধ্যে একটা চকচকা কড়াই বসিয়ে দিবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম দারচিনি, এলাচ দিয়ে সুন্দর মতো আবারও নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভাজা করে নিতে হবে বন্ধুগণ। যখন দেখবেন পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিবেন আদা রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া ছাড়া কোনো কথা হবে না। নাড়াচাড়া করতে যখন দেখবেন সুন্দর মতো সবকিছু ভাজা হয়ে গেছে এখানে কতগুলো টমেটো কুচি করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে সুন্দর মতো এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর বেশি করে মরিচ গুঁড়ো দিতে হবে বন্ধুগণ। ঝাল হলে জিনিসটা বেশি মজার হয়। তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে কষিয়ে নিতে হবে মশলাটাকে। একবারে সুন্দর মতো কষিয়ে নেবেন বন্ধু। কষাতে যখন দেখবেন তেল ভেসে উঠেছে আর টমেটো গুলো সুন্দর মতো নরম তুলতুলে হয়ে গেছে, একবারে গলে গেছে, তখন এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিবেন বন্ধুগণ। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে। একবারে সুন্দর মতো কষিয়ে নেবেন। আলুটাকে সুন্দর মতো কষানোর পর তারপর ভেজে রাখা সেই সোয়াবিন গুলো দিয়ে দিবেন। দিয়ে আবারও সুন্দর মতো একবারে সবকিছুর সাথে মিশিয়ে একবারে ভালো মতো কষিয়ে নিবেন। কষাতে যখন দেখবেন সবকিছুর সাথে মশলার সাথে কষানো হয়ে গেছে ভালো মতো তখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। একবারে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে বন্ধুগণ। দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর মতো ঢেকে রান্না করে নেবেন। এখানে 3টা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তারপর ঢাকনাটা দিয়ে একবারে রান্না করে নিব। যখন রান্না করার পর যখন দেখবেন সবকিছু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, একবারে আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, তখন নাড়াচাড়া করে এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিবেন। ভাজা জিরার গুঁড়া দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে অনেক বেশি মজার হবে। তারপর নাড়াচাড়া করে পছন্দ মতো ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে বন্ধুগণ। আমি নাড়াচাড়া করে যখন দেখলাম একটু শুকনো হয়ে আসতেছে তখন স্যাদ করে চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো আমার গরিবের মাংস রান্না করা হয়ে গেছে। বিশ্বাস করেন মাংসের থেকে কোনো অংশে কম হয়নি। গরিব হয়েছি তো কি হয়েছে, মাংস রান্না করার থেকে কিন্তু বাদ যাবো না। যাই হোক, গরিবের মাংস একবারে সুন্দর মতো রান্না করে নিয়েছি। তারপর তো মেহমানরা একবারে মন ভরে খেয়েছে। খেয়ে বলতেছে আজকের মাংসটা নাকি অনেক বেশি মজার হয়েছে। তারপর গরম জামাইয়ের কাছেও নিয়ে গেলাম। জামাইকে বললাম তুমি খেয়ে বলো আজকের মাংসটা কেমন হয়েছে। জামাইও মুখে দিয়ে দিল। দিয়ে বলতেছে একবারে নরম তুলতুলে আজকের মাংসটা আসলে অনেক বেশি মজার হয়েছে। যাই হোক, আজকের স্পেশাল এই মাংসের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু একটু ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।